কুর্মীকে যারা আদিবাসী করবে না ওরাও বাঁচবে না। কুর্মীকে যারা আদিবাসী করবে না তারাও বাঁচবে না। কুর্মীকে যারা আদিবাসী করবে না তারা এমএলএ এমপি হতে পারে না। কুর্মী আর ভাই বোন ট্রাইবেল এটা কেউ ফাইট করতে পারে না। তো সমাজ সেবক সূর্য সিং বেসরা সমাজ সেবক, দুটারেই বাবা গ্রাম সেবক। তো এমন হইল এই গ্রাম সেবক সমাজ সেবক এমন জড়ি হইল, একটা জেলা ছিল এই মাঝি মাহাতোকে এক করে আমরা সিংভূমে আগুন লাগাই দিয়েছিলাম। অনেকদিন পরে আরো একই সঙ্গে আসছি, অনেকদিন পরে একই সঙ্গে আসছি। আজকে কত একটা শুভ দিন, সংবিধান দিবস। আজকের দিনে 26 নভেম্বর 1949-এ সংবিধান সভা হয়েছিল। আর সেই সংবিধান পারিত করা হলো 26 জানুয়ারি 1950-তে। ভারত দেশ আজকে 75 ইয়ার্স অমৃত মহোৎসব পালন করছে। আর আমরা রঘুনাথ মাহাতোর একটা আজকে এখানে প্রতিষ্ঠিত করলাম। আমরা অজিত প্রসাদের নেতৃত্বে এখানে একটা এত বড় আদমখুদ সবাই সহযোগিতায় একটা রঘুনাথ মাহাতো এত বড় স্বতন্ত্রতা সেনানী। আমি বেশি বলবো না, আমি যোদ্ধা মানুষ, আমি লড়াই করে ইতিহাস রচেছি। আমার পরিচয় অনেক লোক বলে সে প্রাক্তন এমএলএ নিশ্চয় ছিলাম, কিন্তু আমার পরিচয় বাঙালি আসলে বাঙালি মহাশয়রা বলেন কি ইনি এমন একটা কবি কি করে হলো কি সূর্য সিং বেসরা একটা মাহলি জাতি সমাজের মানুষ, তার সান্তাল ভাষা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কি করে? নিশ্চয়ই আমার হাতেই সে 1913 সালে যেটা নোবেল পুরস্কার পেয়েছিলেন, সে লন্ডনে প্রথম একটা ইন্ডিয়ান যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি সে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913। আর যখনই তার 100 বছর পুরা হয়েছে আমি গেছি শান্তিনিকেতন বোলপুর, সেই বইটা তুলে এসেছি, দিন রাত লিখছি। আমার গিন্নি বলছে হে গো আজকে সিধু কানুর হুলমাহা, তুমি দিলে শহীদদের শ্রদ্ধাঞ্জলি। সব সময় দেখো সকাল সন্ধ্যা সে লিখছে, সকালে উঠছে রাতে ঘুমছে সে লিখছে গীতাঞ্জলি। আবার ডিউটি থেকে এসে বলছে হে গো আজকে সরস্বতী পূজা, তুমি পূজা টুজা করলে, তুমি দেবী দেবতাকে পুষ্পাঞ্জলি। আমি বলে ভুলে গেছি বাবা, সরস্বতীকে আজকে মাকে দিতে পারি নাই পুষ্পাঞ্জলি, সিধু কানুকেও ভুলে গেছি তাকে দিতে শ্রদ্ধাঞ্জলি। আমি দিন রাত দিবানিশি লিখেছি আমি গীতাঞ্জলি। আর এমন একটা লিখে দিলাম 100 বছর পুরা হচ্ছে, আমার হাতে লেখা তখন গীতাঞ্জলি হচ্ছে। আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সম্মান পেয়ে 1914 সালে 2014 সালে বোলপুরে আমি এই সূর্য সিং বেসরা আজকে এসেছি এখানে। আমি ফিল্ম দেখেছি, আপনারাও দেখেছেন। আগে আমরা বলতাম আরে কত বচন আছে রে, তো 1 বচন 2 বচন বহু বচন, ওই বহু বচনটা বলতেই পারছিলাম না। 1 বচন 2 বচন, বড় হয়ে ফিল্ম দেখলাম সালা 3টা বচন নাই, 1 বচন বহু বচন নাই। অমিতাভ বচ্চন, তার বাবার নাম ডাক্তার হরিবংশ রায় বচ্চন, সে লিখেছিলেন মধুশালা। আদিবাসী মূলবাসী কুর্মী কামার, হ্যাঁ এরা মদ তো খায় মধু খায়, কিন্তু আমি বলছি এটা একবার করা যাক। এমন লিখলাম সেই অমিতাভ বচ্চনের বাবার বই মধুশালা, ওটা সাঁওতালে অলচিকিতে অনুবাদ করলাম। ভারত সরকার 24টা ভাষার লেখক মান্যতা, যারা লেখক যারা রাইটার তাদের সমতুল্যতে 2017-তে ভারত সরকার এই সূর্য সিং বেসরাকে সম্মান করলো মধুশালা। আমি পড়েছি সেই মহাত্মা গান্ধীর ভারত ছোড়ো আন্দোলন, আমি দেখেছি সেই আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বোস সেই স্লোগান। আমি বাংলা, আমার মাতৃভাষা মাফ করবেন, বাংলা না, আমি বাঙালি লয়, আমি ঠেট ভাষা আমরা আমাদেরকে রার বাংলা বলি, কুড়মালি বুঝি, কিন্তু আমরা বাঙালি লয়, কিন্তু বাংলা বলি। আমার জাতি মাহালি, যারা বাঁশের কাজ করে। তারপরে আমি আজাদ হিন্দ ফৌজ একটা ক্রান্তি
ক্রান্তিকারী বিপ্লবী তৈরি করলো সে, আর বলল, সেই বলল নেতাজি সুভাষচন্দ্র বোস, গিভ মি ইওর ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তুমি আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দিও। মামা এও মে কিং ফুরগালিয়ে মামা রক্ত দিও, মু স্বাধীনতা দিবি। এই শব্দটাকে আমি 10টা ভাষায় অনুবাদ করেছি। গিভ মি ইওর ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। এই স্লোগানটা, তুমি আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দিব, উড়িয়া, বাংলা, আসামিয়া, সান্তালি, মুন্ডারি 10টা ভাষায় এটা অনুবাদ করেছি এই সূর্য সিং বেসরা। ঝাড়খণ্ড অনেক আশা ছিল অজিত প্রসাদ মাহাতোর। এই পশ্চিমবঙ্গতে শৈলেন্দ্র মাহাতো 2বার এমপি হলেন, আর এই অজিত প্রসাদ মাহাতো অনেক বড় নেতা হলেন। শিবু সোরেন অনেকবার চান্স পাওয়া গেল, ওখানে লক্ষ লক্ষ মানুষ আসলো, আমিও এসেছি পুরুলিয়া, কিন্তু সেই আশা পূরণ হলো না। আমিও ঝাড়খণ্ড আজ হলো, আজকে 22 বছর হলো, আমার জীবনের 2টা জিনিস পূরণ হলো না। সেই আধা পূরণ কবে হবে? ওই জন্য শৈলেন্দ্র মাহাতোর সঙ্গে আজকে এসেছি, আর অজিত প্রসাদ ডাকের এসেছি। একটা আমার আশা দাদা পুরা করবেন, ওই একটা আশা আছে, গ্রেটার ঝাড়খণ্ড, বৃহৎ ঝাড়খণ্ড। আর সেই বৃহৎ ঝাড়খণ্ডে সামিল হবে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আর উড়িষ্যার কেউঝর, ময়ূরভঞ্জ, সম্বলপুর, সুন্দরগড়, আর ছত্তিশগড়ের মানে সরগুজা, রায়গড়। এটা দাদা আমার আশা, এটা আসার জন্য লড়াই কবে হবে? আর একটা যে বড় আশা, সেই আশা যে এই লড়াইয়ের প্রতীক রঘুনাথ মাহাতো, সেই লড়াইয়ের প্রতীক যে শহীদ নির্মল মাহাতো, সেই লড়াইয়ের একটা শহীদ মানুষ যে আমার এই বন্ধু সুনীল মাহাতো, একটা এমপি কে তার হত্যা করা হয়। আমার এই যে বন্ধু 1982 সালে ধনঞ্জয় মাহাতো, অজিত মাহাতো, সে তার ওখানে গুলি করে হত্যা করা হয়, সেই ওখানে তিরুল্লি গুলিকাণ্ড। তারপরে একটা শক্তিনাথ মাহাতো 1977-তে সিজুয়াতে, ধানবাদের সিজুয়াতে হত্যা করা হয়। তাদের আশা দাদা এখনো পূরণ হয়ে যায়। আমরা জীবন্ত আছে, অজিত প্রসাদ মাহাতো জীবন্ত আছে, এই শৈলেন্দ্র মাহাতো, কিন্তু রঘুনাথ মাহাতো, শৈলেন্দ্র মাহাতো আর সুনীল মাহাতো ও লক্ষ লক্ষ মানুষের যারা যারা ত্যাগ দিয়েছে, বলিদান দিয়েছে, তাদের আশা, আমার আশা, কি কুর্মীকে আদিবাসী করার আশা, এটা পূরণ করবে কি নাই? আমার এই 2টা আশা দাদা, আমি জীবন্ত আছি। আমার জীবন্ত এই ছাত্র জীবনে যদি আমি সুভাষচন্দ্র বোসের মতো 72 ঘন্টা ঝাড়খণ্ড বন্যা করতাম, তাহলে বিহার ভিত্তিক ঝাড়খণ্ড আলাগ রাজ একটা জীবন্ত, এই যে জীবন্ত সূর্য সিং দাঁড়িয়ে আছে, ঝাড়খণ্ড আলাগ রাজ হবার শৈলেন্দ্র মাহাতো দাঁড়িয়ে আছে, আজকে এখানে বসে আছে অজিত মাহাতো। আমি অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন তৈরি করলাম, আসাম চলে গেলাম, প্রফুল্ল মাহান্তোর সঙ্গে কথাবার্তা, আইসু তৈরি করলাম, চলে গেলাম গোর্খাল্যান্ড, সুভাষ ঘিসিং কে বললাম এই ধরনের লড়াইয়ে তুমি ঝাড়খণ্ড পাবে না। সুভাষ ঘিসিং আমাকে মন্ত্র দিলেন, আর 72 ঘন্টা ঝাড়খণ্ড বন্ধ করে দিল্লি আলোচনায় যে সূর্য সিং বেসরাকে ডাকানো গেল করো। বিবিসি লন্ডন রেডিও বলছে কি আলোচনায় সূর্য সিং বেসরাকে ডাকানো হয়েছে। সেই মহাশ্বেতা দেবী সে বই লিখছে, সুধীর ভৌমিক বিবিসি লন্ডনে, বাংলায় বিবিসি লন্ডন রেডিওতে বলছে, আমি সুধীর ভৌমিককে দেখেছিলাম না, মহাশ্বেতা দেবীর সঙ্গে পরিচয় ছিল না, কিন্তু 1989 তখন শহীদ মিনার ময়দানে যখন আমি বক্তৃতা দিচ্ছিলাম, বাংলায় বলছিলাম, উড়িয়াতে বলছিলাম, সাঁওতালে বলছিলাম, 5টা ভাষায় বলছিলাম, ওই স্টেজে এসে গেছিল সুধীর ভৌমিক, বিবিসি লন্ডন রেডিও, সেই স্টেজে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল মহাশ্বেতা দেবী। তারপরে সেই জ্যোতি বসু আর রাইটার্স বিল্ডিং এ মিটিং হলো, জ্যোতি বসু বললো ঝাড়খণ্ড হবে না। জেবি পটনায়কের সঙ্গে দেখা হলো, মিটিং করলাম, সে বলল ঝাড়খণ্ড হবে না। রাজীব গান্ধী বললো ঝাড়খণ্ড হবে না। শৈলেন্দ্র মাহাতোকে বলছি, যারা বললো ঝাড়খণ্ড হবে না তারা তো বাঁচলো না দাদা, সবাই মরে গেল। জ্যোতি বসু বললো ঝাড়খণ্ড হবে না, সেও বাঁচলো না।
রাজীব গান্ধী বলো ঝাড়খণ্ড হবে না, সেও বাঁচলো না। জেবি পটনায়কের সঙ্গে কথা বললাম দাদা, সেও বাঁচলো না। বৃহৎ ঝাড়খণ্ড যে দিবে না সেও বাঁচবে না। কুর্মীকে যারা আদিবাসী করবে না ওরাও বাঁচবে না। কুর্মীকে যারা আদিবাসী করবে না তারাও বাঁচবে না। কুর্মীকে যারা আদিবাসী করবে না তারা এমএলএ এমপি হতে পারে না। যে কুর্মীকে আদিবাসীর কথা বলবে সে ঝাড়খণ্ডে রাজ করবে আর ওদেরই চলবে, আর না হলে কোনো কথা চলবে না দাদা। চাহে মমতা দিদি হোক আর চাহে নবীন পটনায়ক হোক, আমি বলে দিচ্ছি জীবন্ত আছি। লড়াই করেছিল রঘুনাথ মাহাতো, তার ইতিহাস লেখা আছে। কিন্তু আজকে বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল বিবেচনা করুন, এত বড় কুর্মী সমাজ, মাহাতো সমাজ, কুর্মী সমাজ, তার সংস্কৃতি তার ভাষা রয়েছে, ওরা মূলবাসী, ওরা খতিয়ানধারী, ওরা আদিবাসী। কে মানছে না মানছে ওটা আমি জানছি না, কিন্তু কোথায় চুপ হয়েছে দাদা। 1784 সালে রঘুনাথ মাহাতোর পরে বাবা তিলকা মাঝি লড়াই লড়েছিল 1784 আর সেই 1784 তাকে ফাঁসি দেওয়া হয় বাবা তিলকা মাঝি। And now becomes the Bhagalpur University becomes the Baba Tilka Majhi University. তাহলে ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়ে গেল বাবা তিলকা মাঝি। 1784 রঘুনাথ মাহাতোর পরে তার সে বলিদান দিয়েছিল, কিন্তু তার মান্যতা পেলেন। আর কি লিখেছে? The Baba Tilka Majhi was the first freedom fighter of India. এবং সেই সম্মানে ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণ চেঞ্জ হয়ে গেল বাবা তিলকা মাঝি বিশ্ববিদ্যালয়। তারপরে 1855-তে 30 জুনে সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ঝানো সান্তাল সমাজের সান্তাল হুল হলো, ওটাও সান্তাল পরগনা কাসকারি অধিনিয়ম তৈরি হয়ে গেল, সান্তাল পরগনা এলাকা তৈরি হলো। আর ইদানিং বর্তমানে সিধু কানু বিশ্ববিদ্যালয় তৈরি হলো। কুর্মী সমাজের কি অভাব রয়ে গেল দাদা, কোথায় কি কমজোরি রয়ে গেল? কি রঘুনাথ মাহাতোর এত বড় লড়াই, সে মান সম্মান কেন পেল না দাদা? এটা কোশ্চেন করছি সমাজকে, এই সমাজকে। আমি তো এটা ছোট আদিবাসী সমাজের মধ্যে আমি দেখছিলাম, এখন এরা আজ পর্যন্ত 75 বছর হলো ভারত স্বাধীন হলো, কিন্তু এই কুর্মী আদিবাসী হতে পারলো না। কে বলছে আদিবাসী হতে পারলো না? কুর্মী তো জন্মজাত আদিবাসী, বাইবর্ন কুর্মী আর বাইবর্ন ট্রাইবেল, এটা কেউ খারিজ করতে পারে না। There are provision in our Indian Constitution, Article 342, যে কোনো মানুষ এসটিতে সামিল হতে পারে। আর্টিকেল 342 আদিবাসী সূচিতে সূচিবদ্ধ হতে পারে, কোনো বারণ নেই। যে কোনো মানুষ সমাজের দলিত সমাজ আর্টিকেল 341-এ সে দাবি করতে পারে শিডিউল কাস্ট দলিত সমাজ, কোনো বারণ নাই, কোনো বাধা নাই। যে কোনো সমাজের মানুষ ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য সামিল হতে পারে আর্টিকেল 340, এসটি এসসি ওবিসি কোনো বারণ নাই। আমি কি অপরাধ করলাম এই স্লোগান দিয়ে? আমি কি অপরাধ করলাম? আমি বললাম আমার ঝাড়খণ্ড এলাকায় মাঝি মাতো ভাই ভাই, এটা বলে আমার পুতলা দোকান আছে এখানে। আমাদের আদিবাসী সমাজের রাবণ বলে, রাবণ হুদুর দুর্গা পূজার পরে সবাই সভ্য জাতিরা আজকে প্রচলিত আছে হুদুর দুর্গাকে, রাবণকে রাবণ চালান করা যায়। আমি জীবন্ত আছি। শৈলেন্দ্র মাহাতো বই লিখলো রেফারেন্স করে কি রঘুনাথ সিং সে হচ্ছে ভূমিজ আন্দোলনের নায়ক এত সালে, আর রঘুনাথ মাহাতো সে চুয়ার বিদ্রোহের নায়ক এত বছরে। তবু শৈলেন্দ্র মাহাতোর পুতলা জ্বালাচ্ছে ওরা। কি বুঝার বিচার বুদ্ধির বাবা। আমি এইটাই বলা আমার অপরাধ ছিল কি মাঝি মাহাতো ভাই ভাই,
তাহলে নরেন হাসদা আজকে এই দুনিয়ায় নাই। 1978 ঝাড়গ্রাম স্টেশনে এমন লিখে দিল সিধি কারবাই ঝাড়খণ্ড আন্দোলনে মাঝি মাতো ভাই ভাই আর বাঙালিদের রক্ত চাই। সালা পুরা পুরা একদম খড়গপুর পর্যন্ত বাঙালি পালাই গেল রাতে রাত। সালা পালাও রে মাঝি মাতো ভাই ভাই বলছে এরা, আর বলছে বাঙালির রক্ত চাই। একটা স্লোগানের তাকত আছে, শক্তি আছে। ওই স্লোগানে সমাজ এক ঐক্যবদ্ধ হয়, একতাবদ্ধ হয়। তাহলে আমি মাঝি মাতো বলেই আমি অপরাধ। আজকে এই মঞ্চে বসে আমি দেখছি সবাই কুর্মী, সবাই কুর্মী, সবাই কুর্মী, একটাই মানলি সাঁওতাল বলছে বিরোধ বইয়া চিদায়া আবুয়া জুড়ু কুহরেয়া। আমি একাই আদিবাসী সমর্থনে এসেছি, এটা অনেক বড় কথা। অজিত বাবু, আমি বলেছি এই স্বপ্ন আজ নাই পুরা হবে। নির্মল মাতর বলিদান হয়েছিল 1987-এ। আমি তখন বলেছিলাম ডু অর ডাই, নির্মল মাতর রক্তের বদলে ঝাড়খণ্ড চাই। এই সূর্য সিং বেসরার 72 ঘন্টার ঝাড়খণ্ড বন্দে রাজীব গান্ধী দিল্লিতে ডাকলো, আর 1988-এ সুভাষ ঘিসিং, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী আর রাজীব গান্ধী একট করেছিল। আর 1989 তারপরের বছরে এই সূর্য সিং বেসরার নেতৃত্বে 5 জনকে নেতৃত্ব করে দিল্লির দরবারে আলোচনার আজকে জীবন্ত আছি দাদা, আপনার সম্মুখে এসেছি। আর এই বেশি দিন ধৈর্য করা যাবে না। কুর্মী জাতিকে 2000 প্রত্যেকটা যা তৃণমূল হোক, চাই বিজেপি, চাই জেএমএম, চাই কংগ্রেস, নিজের ইলেকশন ইস্তিহারে তাদের ঘোষণা করতে হবে ভারতবর্ষের সমস্ত কর্মী জাতিকে আদিবাসী তাকে সূচিবদ্ধ না করলে সম্পূর্ণ ভারতের কর্মী কোন পার্টি, কোন জাতি, কোন উম্মিদবারকে ভোট দিবে না। বলে দিবে নরেন্দ্র মোদী দিবে। নরেন্দ্র মোদী বলে বাবা রে বাবা, পুরুলিয়ার থেকে তাকেই লোকসভা 2024-এ পাঠান, যে কুর্মীর কথা বলবে আর জিতার পরে হাল্লা গুল্লা বলবে। এই একতাটা না আনলে দাদা আমার পুতলা জ্বালাচ্ছে ওরা। কত পুয়াল আছে, কত ধান আছে জ্বালাও, কত তেল আছে জ্বালাও, কুসুম তেলে জ্বালাও, কোচড়া তেলে জ্বালাও, সরষা তেলে জ্বালাও, কত পুয়াল আছে, কত ধান আছে। সূর্য সিং বেসরা জীবন্ত আছি, এটা পুরুলিয়ার মাঠে। আজকে সংবিধান দিবস 26 নভেম্বর, রঘুনাথ মাথর, এখানে আমার নাম অঙ্কিত রয়েছে। সূর্য সিং বেসরা বলে নাম নেম প্লেটে লেখা আছে। আজকে বলে রাখছি, এই লড়াইটায় দুটা লড়াই লড়তে হবে, বৃহৎ ঝাড়খণ্ড, গ্রেটার ঝাড়খণ্ড আর বেটার ঝাড়খণ্ড। এই দুটা কুর্মীকে, আদিবাসীকে সামিল করতে হবে। আর বৃহৎ ঝাড়খণ্ডে পুরুলিয়া, মানভূম, সিংভূমকে আগের মতো বৃহৎ ঝাড়খণ্ড করতে হবে। এর জন্য নৌজওয়ান লড়াই লড়ো। আমি একজন ছাত্র ছিলাম, আজকে বিয়ে শাদী হয়ে গেল, দুটা মেয়ে একটা বেটা, শৈলেন্দার দুটা বেটা। আপনার কোটা দাদা? এক বেটা এক বেটি। আমি আলোচনা করছি না, শিবু সরেনে অনেকটা বেটা বেটি। বিনা মাঝি আর মাহাতো ছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গঠন সম্ভব ছিল না। বিনোদ বাবু ছাড়া সাঁওতাল আদিবাসীর পরিকল্পনা আধা আধুরা। এক সিক্কে কে দো পহলু, জীবনের এইটাই আছে পহলু। মাঝি মাতো ভাই ভাই, আলাগ রাজ হইল, এখন বলছে হাতা পাই চলবে না, সাজিশ চলবে না। মাঝি মাতো ভাই ভাই, আমরা ইতিহাসে পড়েছি, মাঝি দয়া মিট্টা ঘাড়া মৃণ বারিয়া বাহু। একটা আদিকালে বুড়ার দুটা স্ত্রী ছিল। ওই
ওই আদিম বুড়ার বড় বড়কিটা ছিল, বড় ছেলে ছিল মাহাতো, আর दूसरा ছিল মুন্ডা, আর ছোটকি বউর ছিল পাঁচটা বেটা, সাঁওতাল, মাহলি আর খাড়িয়া আর ইয়ে কোল 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 নাই উরাম আছে। এই কথাটা বলে আমার পুতলা জ্বালাচ্ছে। আমি এখান থেকে অ্যানাউন্স করছি, আমি উড়িষ্যা ময়ূরভঞ্জে বলে এসেছি, আর আজকে বলছি স্থির থাকবেন না। टारगेट 2024 नरेंद्र मोदी को करना पड़ेगा कि कुर्मी को 2024 में इलेक्शन के पहले शेड्यूल ट्राइब में लिस्ट करना पड़ेगा, नहीं तो पूरा भारत देश का कुर्मी किसी भी जाति किसी भी पार्टी उम्मीदवार को वोट नहीं, ভোটের বদলে চোট দিব কিন্তু তবু তোমাকে ভোট নাই দিব। এই যে এই যে কুড়মালি বলছি কি হেতে দাদা কিনা করস দাদা, কত ভালো বিজয় মাতো গান গেয়েছিল, এখন আমার মুখস্থ আছে। ঝাড়খণ্ড কেসন সুন্দর আওয়া দেখা ভাই, ঝাড়খণ্ড কেসন সুন্দর, কত ভালো একটা গান ছিল। এই পুরুলিয়ার মাটির কীর্তিবাস কর্মকারের গান শুনেছি ছাত্র বিলায়, ছাত্র জীবনে। ঝাড়খণ্ডী ভাই ঝাড়খণ্ডী তোর ঘর কত দূরে রে, আর কি দুঃখে কঁদিছ ভাই সুখে রে সংসারে রে, তোর দেশে মাটি সোনা তবু তোরা ভোখা রে, ঝাড়খণ্ডী ভাই ঝাড়খণ্ডী তোর ঘর কত দূরে রে। আমি আজকে একজন মাহলি সমাজের আদিবাসী, আমি ডাক দিচ্ছি, আমি শুধু সমর্থনই করছি না, এই পশ্চিমবঙ্গতে 40 টোটাল 40তম আদিবাসী সমুদায় আছে, সবাইকে আপিল করছি আমরা যদি এই মুলুকে এই গ্রেটার ঝাড়খণ্ড যদি হাসিল করতে পারবো, তাহলে এই পশ্চিমবঙ্গের 25তম যারা গোষ্ঠী রয়েছে সমুদায় তাদেরকে কুড় করার আমি আপিল জানাচ্ছি আদিবাসী সমাজ। এটা ফান্ডামেন্টাল রাইট। হ্যাঁ ভাই, আমি যদি আমার দিবার অধিকার নাই, আমি দিলে আমার বাপের কোন 2 বিঘা জমিন যাবে নাই, তো আমাকে কেনে আট লাগবে? হ্যাঁ নাই না, আমি যদি আমি কুর্মীকে আদিবাসী করার যদি আমার অধিকার থাকতো তবে না 8 লাগতো, তো কেনে 8 লাগছে দাদা? কুমার কামার সবাই আমার, ও কত সুন্দর রে ভাই, মাঝি মাতো ভাই ভাই, আদিবাসী মূলবাসী ভাই ভাই, এত বড় একটা সমাজকে মৌলিক অধিকার, হ্যাঁ এটা লড়াই লড়ুন। এটা বাঙাল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে সাপোর্ট করবো, উড়িষ্যায় সাপোর্ট করবো, পুরো ভারতবর্ষে চলবে। এই এলাকার জন্য বৃহৎ ঝাড়খণ্ড আবার দাবি তুলুন, এই সমস্ত ভারতের জন্য কুর্মীকে আদিবাসী করুন, আর কুড়মালি ল্যাঙ্গুয়েজকে আপনারা এক শিডিউলে করুন। আর তার সঙ্গে সঙ্গে আমরা সারনা ধর্ম যেটা কোড আমরা আদিবাসীরা যারা করছে আমরা তাতে আমরা করছি, আমি আছি তার জন্য। যদি এই আহ্বানে যদি আজকে পুয়াল জ্বালাচ্ছে, যদি মাঝি ভাইরা আদিবাসীরা আমার যদি শরীর জ্বালিয়ে দেন, তাহলে আমি রঘুনাথ মাহাতোর মতো আমি আজীবন শহীদ হয়ে যাব, কিন্তু কুর্মীকে সমর্থন করে আমার জীবন যাবে। এই বলে সবাইকে ধন্যবাদ। জোহার।